আলহামদুলিল্লাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আমরা এখন সতর্ক, আমরা এবং সচেতন। আর যে জন্য আমরা প্রতিদিনই জানতে পারছি প্রশ্ন যে ভাই আহলি ভিসা চালু রয়েছে, খাদেম ভিসা চালু রয়েছে, খাদ্দামা ভিসা চালু রয়েছে, মাজরার ভিসা চালু রয়েছে, যেটা জাকরের ভিসা চালু রয়েছে, আকুদু হুকুমা বিভিন্ন ক্লিনিং কোম্পানির প্রজেক্টের ভিসা চালু রয়েছে। বর্তমান সময় খুবই জনপ্রিয় এবং খুবই যেটা খুব সহজে ইনকাম করা যায় ডেলিভারি খাত, যেটা তালাবাদ সহ আরো বিভিন্ন প্রাইভেট কোম্পানি, বিভিন্ন রেস্টুরেন্টও এই ডেলিভারির বিষয়গুলো দিচ্ছে, এগুলো চালু রয়েছে। জি, এতক্ষণ ধরে আপনি যতগুলো প্রশ্ন শুনেছেন, এটা বাংলাদেশ থেকে অথবা কুয়েতের ভেতর থেকে যারা জানতে চেয়েছে সবার জন্যই ভালো খবর। আলহামদুলিল্লাহ, কুয়েতে সকল ক্যাটাগরির বাংলাদেশের ভিসা চালু রয়েছে। তবে আমাদেরকে যেটা করতে হবে, আপনি যেই ক্যাটাগরির ভিসা নিতে চাচ্ছেন একই ক্যাটাগরিতে আপনার স্যালারি কত, এটা জেনে আপনার যে এগ্রিমেন্ট সেটা 2 বছর 3 বছর এই সময়ের মধ্যে আপনার পোষাবে কিনা, আপনার চলবে কিনা, এটা জেনেই আপনি কুয়েতে আসার সিদ্ধান্ত নেবেন। আর না হয় এর বাইরে গিয়ে আপনি কাজ করবেন, পার্ট টাইম করবেন, বাইরে থেকে ইনকাম করবেন, অতিরিক্ত টাকা ইনকাম করে আপনি যে 5 লক্ষ থেকে 12 লক্ষ টাকা বিনিয়োগ করছেন কুয়েতে আসার জন্য, সেটা হলে আপনি কুয়েতে আসবেন না। আমরা হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, আপনাদেরকে পরামর্শ দেব, বর্তমান সময় কুয়েতে এসে আপনি নফসে কাফিল, নফসা মাকতাব, নফসে স্পন্সরের বাইরে গিয়ে 1 পয়সা ইনকাম করার কোনো সুযোগ নেই। আপনি প্রতিদিন যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অথবা আমাদেরকে প্রথমবার ফলো করে থাকেন, দেখে থাকেন, আপনি আমাদের পেছনের ভিডিওগুলো দেখতে পারেন কি অবস্থা বর্তমান কুয়েতে। ঘরের ভেতরে ঢুকে লোক আটক করছে, গাড়িতে লোক আটক করছে, ডিউটিতে যাওয়ার সময় লোক আটক করছে, ডিউটি থেকে বাসায় ফেরার সময় লোক আটক করছে। তাহলে এই আটকগুলো কেন হচ্ছে? আটকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আকাম আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘন। মানে আমি গভর্নমেন্ট সেক্টরে এয়ারপোর্ট কন্ট্রাক্টে এসেছি, আমি কাজ করছি হাসপাতালে গিয়ে, শ্রম আইনের লঙ্ঘন যদি নকশ কোম্পানি না হয়। আমি 20 নম্বর আর্টিকেল কুইতির ঘরের বিষয়ে এসেছি, আমি বাইরে কনস্ট্রাকশনে কাজ করছি, স্পষ্ট আবাসন আইনের লঙ্ঘন। আমি ডিউটি 8 ঘন্টা বাসায় বসে আছি, একটা পার্ট টাইম ঠিক করেছি কুইতির দেওনিয়াতে গিয়ে গাওয়া বানাচ্ছি, এটা স্পষ্ট শ্রম আইনের লঙ্ঘন। আর এই সকল অভিযোগে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আটক হচ্ছে। যারা 15 বছর 20 বছর কাজ করে আটক হচ্ছে তাদের হয়তো পুঁজি উঠেছে, কিন্তু সে সকল প্রবাসীর কি হবে যারা 1 মাস থেকে 1 বছর অথবা বাংলাদেশি হিসেবে 3 বছর হওয়ার পর আটক হয়েছে? কারণ একজন বাংলাদেশির 3 থেকে 5 বছর লেগে যায় শুধুমাত্র ভিসা খরচের টাকা উদ্ধার করতে। আশাবাদী যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কুয়েতের ভিসা চালু রয়েছে আর আমাদেরকে কিভাবে আসতে হবে। যত কম টাকা দিয়ে ভিসা খরিদ করবেন ততই আপনার প্রবাস জীবন সুরক্ষিত হবে। আর সেম প্লেসে কাজ করার ইচ্ছা উদ্দেশ্য নিয়ে আসবেন, বাইরে কাজ করে জীবিকা নির্বাহ করার কোনো সুযোগ নেই। ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্টস করুন। মনে রাখবেন যে আপনাকে ভিসা দিচ্ছে সে কুয়েতে অবস্থান করছে, সে এই সকল ব্যাপারে অবগত রয়েছে। সে যদি আপনাকে এই তথ্যগুলো না দেয় তাহলে সে প্রতারক। মনে রাখবেন যে ট্রাভেলস আপনাকে ভিসা দিচ্ছে সেও অবগত রয়েছে, কারণ তার বাংলাদেশের ট্রাভেলসের অফিস এজেন্ট রয়েছে কুয়েতে, তার মানে সে অবগত। সে যদি আপনাকে তথ্য না দেয় তাহলে সে আপনাকে মিথ্যে বলছে। কাতার, দুবাই, বাহরাইন, ওমান এই সকল দেশ বা মালয়েশিয়া থেকে যারা আপনাকে কুয়েতে পাঠানোর কথা বলছে তাদেরকেও জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিতে বলবেন।